হ্যালো গাইস, আজকের বিষয়টা যে আমাদের বাংলার তথা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপনারা জানি যে বিগত সময় বেশ কয়েকটা প্রকল্পের তিনি উদ্বোধন করেছেন, কিন্তু আবারও তিনি একটি প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন। সেটা হচ্ছে স্মার্ট ভিলেজ বা স্মার্ট পঞ্চায়েত, যার মাধ্যমে পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত গ্রামগুলো থাকবে তাদের একটি লিস্ট বা প্রত্যেকটা বাড়ি বাড়ি যে একটি হোল্ডিং নাম্বার এবং প্রত্যেকটা বাড়ি পিছু একটি করে ইউনিক কোড থাকবে। তো এটা এক স্মার্ট পঞ্চায়েত, এই বিষয়টা কি, এই বিষয়েই আজকের ভিডিওটা। তো ভিডিওটা পুরো দেখবেন, না তো বুঝতে পারবেন না। আমরা জানি যে একটি দেশের শহর উন্নতির সঙ্গে সঙ্গে গ্রামকেও উন্নতি করে তুলতে হবে, তবেই একটি দেশ সুন্দরভাবে গড়ে উঠবে এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে এবং বিশ্বে এক নম্বর জায়গায় যেতে পারবে যদি সেখানে গ্রাম, শহর, কর্পোরেশন সবগুলোই সঠিকভাবে চলে এবং সবগুলো নিয়ে যদি উন্নতি হয়। তো সেই লক্ষ্যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপটা হলো যে প্রত্যেকটা বাড়িতে পঞ্চায়েতের আন্ডারে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে একটি করে ইউনিক কোড দেওয়া হবে এবং সেই ইউনিক কোডে সমস্ত রকমের তথ্য সেই ইউনিক কোডে থাকবে এবং সেখানে বিভিন্ন রকম সুবিধা হবে সেই নাগরিকের। এবং আরেকটা বিষয় যে আপনারা যে অনেকে আছে যেটা বাড়ি খুঁজতে প্রবলেম হয়, সেই সমস্যাটাও কিন্তু দূর হবে। তো দেখুন, স্মার্ট ভিলেজ এটার আন্ডারে কিন্তু কিছু কিছু সুবিধা আছে, অনেক কিছুই সুবিধা আছে। যে সুবিধাগুলো আপনার দেখুন, ওয়াটার, ল্যান্ড, মানে আপনার যে জায়গা জমির যে তথ্য সেটাও কিন্তু সেই হোম অ্যাসেট যে ইউনিক কোড সেই কোডের সঙ্গে কিন্তু সেটাও যুক্ত থাকবে। তারপর দেখুন আপনার হেলথ, এডুকেশান, তারপর আপনার কি এনার্জি অর্থাৎ ওয়াটার, বিভিন্ন রকম যে সমস্ত প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো তারা দেওয়ার চেষ্টা করবে এবং প্রত্যেকটা বাড়ি ধরে ধরে এই সুবিধাটা দেওয়া হবে। তো স্মার্ট পঞ্চায়েত বা স্মার্ট ভিলেজ এটা বাস্তবায়নের চেষ্টা চলছে এবং আমাদের রাজ্যের যারা রাজ্যের ভারপ্রাপ্ত যে সমস্ত কর্মীরা আছে তারা কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। তো দেখুন, এটা একটা সুন্দর প্রকল্প। তো আমরা জানি যে বিগত দিনে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জনগণের স্বার্থে বিভিন্ন রকম প্রকল্পের উদ্বোধন করেছেন এবং এটাও একটি জনগণের স্বার্থে উদ্বোধন করা হচ্ছে। আমরা যখন শহরে যাই তখন আমরা দেখতে পাই যে প্রত্যেকটা বাড়িতে একটি করে কিন্তু নাম্বার দেওয়া থাকে, যেই বাড়িটা এত নম্বর বাড়ি, যেটা অনেক পিয়ন কিংবা যে কোনো ব্যক্তিরই খুঁজে পেতে অনেক সুবিধা হয়। তো ঠিক একই প্রসেস আমাদের গ্রামের ক্ষেত্রেও ঠিক একই প্রসেসটাই অবলম্বন করা হবে, কেন ওটাও বাড়ি বাড়ি যে অ্যাসেট নাম্বারটা দেওয়া হবে, কোডটা দেওয়া হবে, ঠিক সেম পৌরসভার যেরকম কোড দেওয়া হয় সেই রকমই কোড। তো দেখুন, তিনি কিন্তু বারবারই বলেন যে আমি জনগণের স্বার্থে আমি কাজ করি, জনগণ খুশি থাকলে আমি খুশি, অর্থাৎ
আমি যে চেয়ারে বসে থাকবো, আমি যে মুখ্যমন্ত্রী হব, এটাই কিন্তু আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য জনগণকে পরিষেবা দেওয়া এবং জনগণকে খুশি রাখা। তো তিনি যা বলেন তা অবশ্যই করার চেষ্টা করেন এবং বিভিন্ন রকম প্রকল্প তিনি এর আগেও করেছেন। তো এই ছিল আজকের ভিডিওটা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন রকম সরকারি চাকরি ও প্রকল্পের আপডেট পেতে আমার কাগজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে এই চ্যানেলে আমরা দিয়ে থাকি। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।